হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে 7টা। আমি ঘুম থেকে উঠে গেছি। চলো আজ এদিকে আমার যে কটা বাসি কাজ থাকে সেই বাসি কাজ সারা হয়েছে, কমপ্লিট হয়েছে। স্নান টান করে দেখতেই পাচ্ছ আমি ফ্রেশ হয়ে গেছি আর চলে এসেছি ছাদে। ছাদে কি করতে এসেছি সেটাই তোমাদেরকে দেখাবো। জামা কাপড় কেচে দিয়ে গেছিলো, তো সেগুলোই মিলতে এলাম। ভাবলাম মিলে দিয়ে আসি, আবার স্কুল আছে, তো মা তুলে নেবে, সেই হিসেবে মিলে দিয়ে এসেছিলাম। তো ছাদে মিলতে যেয়ে আমি তো জাস্ট অবাক। তো ফাইনালি আমার মেলা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সব মিলে দিয়েছি। চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। এই দেখো, আমার এই গাছটায় অনেক কুঁড়ি আসছিল, কিন্তু ফুল সেভাবে ফুটছিল না। যদিও ছোট ফুটেছে, তাও খুব ভালোই। তার থেকে নিচে চলে এলাম, এসে সিঁদুরটা টিপটা পরে নিলাম আমি ওপরেতেই, তারপর নিচে নেবে আলতাটা পরে নিলাম। তো ওটা কালকেই পরা উচিত ছিল, পরা হয়নি। তো আমি ভাবলাম যে সকালবেলা স্নান টান করে পরে নেব, তাই যথারীতি আলতা পরতে বসে যাওয়া। আর এদিকে আলতা টালতা পরে আমি মা আমাকে পাঠিয়েছিল অনেক বেলপাতা আর ফুল, সেইগুলোই আমি বের করছিলাম। তো আজকে যেহেতু সোমবার আর শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আমি তো করবই। আমার মতো অনেকে আছো যারা শ্রাবণ মাসের সোমবার করো, প্রত্যেকটা সোমবার করো। প্রথম তো সোমবারের আমিও অনেক করছি, অনেক সবাইকে শুভেচ্ছা। এই দেখো আমি বেলপাতা আর ফুলগুলো তোমাদের দেখালাম, ওইগুলো দিয়ে আমি দুটো মালা তৈরি করে ফেলেছি। যেহেতু আমার ঘরে দুটো শিব আছে, একটা ছাদে আছে আর একটা আমার ঠাকুরের কাছে আছে, তো সেই জন্য দুটো মালা বানিয়েছিলাম। আর এইদিকে আমি চন্দন বেটে আর কৈলাস আঙুলে করে, দেখতেই পাচ্ছ তোমরা কোন আঙুলে করে করছি, তো ওই আঙুলে করে কৈলাসটা এঁকে ফেলছি চন্দন দিয়ে। যেহেতু আমার কাছে সাদা চন্দন নেই, আমার কাছে যেই চন্দন ছিল সেই চন্দন দিয়েই আমি এঁকে ফেলছি। আর এই যে ধারগুলো দিয়ে এইগুলো ত্রিশূলের চিহ্ন আঁকছি। তো এটা আঁকতেই হবে, এটা এঁকে তারপর মহাদেবকে বসাতে হবে। বসিয়ে তারপর তোমরা দুধ যে যেরকম দিতে পারো সে সেরকম দিয়ে স্নান করাতে পারো, কিন্তু আগে ওটা করতেই হবে। এটা আমি জানতাম না, তবে পরে আমি একটা আমার সাবস্ক্রাইবের কাছ থেকে জানতে পেরেছি, সাবস্ক্রাইবারের কাছ থেকে। তো ও ও এই সব দিকে ভক্ত প্রচুর, আমরাও ভক্ত, কিন্তু ও একটু বেশি, ওরা এই সব নিয়েই থাকে, তো ওরা বেশি জানে। তো তার কাছ থেকেই আমার জানা, সেই আমায় কমেন্ট করে বলেছিল, তো আমি তার কাছ থেকেই জানতে পেরেছিলাম। আর এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমি মহাদেবকে সুন্দর মতো করে স্নান করিয়ে দিচ্ছি। প্রথমে গঙ্গা জল দিয়েছিলাম, তারপরে দিয়েছি দুধ, তারপর দিয়েছি মধু, তারপর দিলাম চিনি। আর এইদিকে আবার গঙ্গা জল দিয়ে ভালো করে মুছে নিলাম, ধুয়ে নিলাম ভালো করে। মহাদেবকে স্নান টান করিয়ে এদিকে মুছে নিলাম, স্নান টান করানো কমপ্লিট। তো আমি এখানে বসিয়ে দিলাম, যেখানে আমার মহাদেব চিরকাল থেকে এসেছে, তো সেখানেই আমি বসিয়ে দিলাম। আর এই যে 3 আঙুলে করে আমি জাস্ট চন্দনের একটা করলাম, যেটা মহাদেবের কপালে সবসময় থাকে, আমরা দেখেছি, তো তার কারণে ওটা করে দিলাম। আর এইদিকে আমি মালাটাকে ঠিক করে ভালো করে মালাটাকে আমি পরিয়ে দিলাম মহাদেবের মাথায়। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে মহাদেবকে। তো যদিও আমার এখানে আলোটা ফোকাসটা ঠিকঠাক পড়ছে না, সকালবেলা তো রোদটা সেভাবে ওঠেনি, তো আমাদের ওপরেতে যেহেতু কারেন্ট নেই, যার কারণে একটু ভিডিওটা আবছা হচ্ছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এইখানে আমার গোপালকে দেখতেই পাচ্ছ বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আর আমি এখানে যে প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম, তো ওটাই আমি মহাদেবের সামনে বসালাম, বসিয়ে দিয়ে মহাদেবকে খেতে দিলাম। তো এইভাবে আমি সব কিছু কমপ্লিট করে খেতে টেতে দিয়ে আমার ধূপ, তারপর মোমবাতি দিয়ে আর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভালো করে পুজো করে নিলাম। তো এইভাবেই আমি আজকে পুজো কমপ্লিট করেছি। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা ভালো লাগলে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার পুজো কমপ্লিট। আর এইদিকে আমি চলে এসেছি রান্না করতে, কারণ স্কুল যেতে হবে খুব তাড়াতাড়ি, ওর জন্যই আমি কোনো রকমের রান্নাটা বসিয়ে আমি রান্না করে অনেক কিছুই রান্না করেছি, সেগুলো আর দেখানো হয়নি। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমি অনেক লেট হয়ে গেছি, সব বাচ্চারা প্রায় চলে এসেছিলো, প্রেয়ার আরম্ভ হতেই যাচ্ছিলো। আমি এদিকে বাচ্চাকে টাটা করে দিলাম, আর এদিকে আমার সব ফ্রেন্ডের সঙ্গে আমি গল্প করতে বসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ।
আমি আমাদের একটা হাসির গল্প চলছিল, তো যার কারণে আমি হাসছিলাম। আর এখানে আমি স্কুল ফিস দিলাম, স্কুল ফিস দেওয়ার পর বাচ্চার ছুটি হয়ে গেছিলো, ওই ভিডিওগুলো করা হয়নি, কারণ বুঝতেই পারছো এমনিতে এত তাড়াতাড়ি করে সব ভিডিও বানানো যায় না। আর আমার তো অসম্ভব, আমি তো অনেক কিছুই ভুলে গেছি, মানে স্কিপ তুলেছি, মানে দিতে ভুলে গেছি বা তুলতে ভুলে গেছি। তো বাড়িতে চলে এসেছিলাম একদম, বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, ফ্রেশ হয়ে নিয়ে আমার মানে আমি যে একাদশীতে বা যে কোনো বারবততে আমি যেটা খাই সেটাই বানিয়ে নেব, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি কিভাবে ওটা রান্না করি। তো চলো তোমরা দেখতে থাকো। আমি এখানে 1 লিটারের মতো দুধ নিয়ে এসেছিলাম, প্যাকেট দুধ, তো সেটাই আমি স্কুলের ওখান থেকে কিনে নিয়েছিলাম। তো ওই প্যাকেট দুধটাকে গরম বসিয়ে, আর মা যেহেতু ডাল সিদ্ধ খায় একাদশীতে, তো ওনার জন্য ডাল সিদ্ধ বসিয়ে দিচ্ছিলাম। তো এইখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু বেশি করেই ডাল নিয়েছি, কারণ মা সারাদিন ওটাই খাবে। তো যার কারণে আমি রাঙালু থাকলে আরও ভালো হতো, রাঙালুটা ছিল না, যার কারণে আমি আলু দিয়ে একটু বেশি করে আলু দিয়ে চিনি তেল মানে যে যেরকম খুশি দিতে পারো, আমি মা শুকনো লঙ্কা খেতে ভালোবাসে বলে বেশি করে শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে আমার প্রায় হয়েই এসেছিলো দুধটা। তারপর আমি সাবুদানাগুলো দেখতে পাচ্ছ ভালো করে ফ্রেশ করে ধুয়ে রেখেছিলাম, সাবুদানাগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি, তো ওটাই আবার দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ঘেঁটে নিলাম। আর এটা অনবরত ঘাঁটতেই হবে, মানে নাড়তেই হবে, না নাড়লে তলায় দেখেছি লেগে যাচ্ছে, মানে ভীষণ পরিমাণে লেগে যাচ্ছে। আমি অনেক মানে তাড়াতাড়ি ওই জন্য নাড়ছি। তো এইদিকে আমি ওটা বসিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে ছেলেটাকে খাবার দিয়ে দিচ্ছিলাম। আর আমি কি রান্না করেছি সেটা তো ওইদিকে দেখাতে পারিনি, তবে এদিকে আমি ছেলেকে ভাত দিতে যেয়ে দেখিয়ে দিচ্ছি। আজকে হয়েছিল নিরামিষ, যেহেতু আমার হাজব্যান্ড এইসব করতে পারে না, তারপরে আমাদের দাদাভাইও এইসব উপোস টুপোস সেভাবে করতে পারে না, তো ওরা নিরামিষ ভাত খায়। তো আমি আজকে রান্না করেছিলাম পোস্ত ডাল, বড়ি ভাজা, আলু ভাজা। তো এই আমার ছিল আজকের মেনু। আর আমার এদিকে খাবার হয়ে গেছিলো, তো আমি আজকের বেড়ে আমার মেনু নিয়েছিলাম ছিল এই যে আমার সাবুর মানে খাবার, পায়েস। দেখতেই এটা আমার পাচ্ছ খুবই তোমরা, ফেভারিট, আমি বেড়ে একাদশীর নিয়েছিলাম। বার করলে আমি এটাই খাই। আর কিছু ফল নিয়ে, আজকে ফল ছিল না তাই দুটো মিষ্টি নিয়ে নিয়েছি। ব্যাস চলো টাটা আজকের মতো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে।